আমি আমি কি কোনো ভুল করেছি? মেয়ে, তুই কি আমার উপর রাগ করেছিস মা? না বাবা, তুমি কোনো ভুল করোনি। তুমি যেটা করেছো সেটা নিজের মান রক্ষা করবার জন্য করেছো, আর উকিল বাবু যেটা করেছে সেটা সেটা নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে করেছে। তোমরা কেউ কোনো ভুল করো। দুঃখ করিস না রে মা, তোর বাবা তো এখনো বেঁচে আছে। হ্যাঁ, চল মা, চল গ্রামে ফিরে চল। না বাবা, আমি 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 তোমার সঙ্গে ফিরে যাব না বাবা। আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো, আর আমি খুব ভালো আছি। এই দেখো এইটুকু পথ আসবার জন্য ম্যাডাম মাস্টার দাদাকে পাঠিয়ে দিয়েছে আমার সঙ্গে। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই তো? বিশ্বাস করো, আমি সত্যি ওখানে খুব ভালো আছি, আমার কোনো কষ্ট নেই ওখানে। বাবা, বলছিলাম যে অনেক দেরি হয়ে গেছে, সবাই ওখানে অনেক চিন্তা করবে। এবার আমি আসি, কেমন? আর তুমি একদম কাঁদবে না, একদম মন খারাপ করবে না, বুঝলে? আর সাবধানে থাকবে। বাড়িতে গিয়ে আমাকে একটা ফোন করবে তো? করবো রে বাবা, করবো। আমি এখন আসি, দেরি হচ্ছে, বাড়িতে সবাই চিন্তা করবে। হ্যাঁ, আর আমি তো আপনাকে তখন থেকে বলছি আমাদের সাথে চলুন না। আমার একটা কথা রাখুন, আজ থাক। এই মা, খুব ভালো থাকিস রে মা। থাকবো বাবা, খুব ভালো থাকবো। ওরে মা, বাবা যাও, ওকে নিয়ে যাও। দেখি যা মা, এসো নলা, আপনি সাবধানে যাবেন না সমস্যায়। তুই অনেক বড় হয়ে গেছিস নলোক, এই বিয়েটা তোকে অনেক বড় করে দিয়েছে। নলো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমার বিশ্বাস জানো তো যে তুমি ঠিক পারবে। দেখো, দাভাই একদিন মন থেকে মেনে নেবে যে তুমি তার স্ত্রী। আরেকটা কথা, তুমি তোমার বাবার কাছে যতই লোকাও না কেন, আমি জানি যে বাড়ির অনেকেই আছে যারা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে, তোমাকে তোমার প্রাপ্য সম্মান দেয় না। কি জানো, আমি তাদের কাছ থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মাস্টার দাদা, তুমি কেন ক্ষমা চাইছো আমার কাছে? তুমি তো কখনো আমাকে ভুল কিছু বলোনি। তবে হ্যাঁ, মাঝে মাঝে তোমার উপর আমার খুব রাগ হয়। এমা, কেন? সে কি, আমি কি করলাম? কেন রাগ হয় বলো? উকিল বাবুকে তুমি দাভাই বলো, আর আমাকে নলো। কই, আমাকে তো কখনো বৌদি বলে ডাকো না। দেখ, তুই ভুল করছিস। তোর ধারণা নোলক যদি জানতে পারে তুই কেন ওকে বিয়ে করেছিস, তাহলে বিয়েটা ভেঙে দেবে। মোটেই না। তোর সম্পর্কে ওর যে ভালোবাসা, শ্রদ্ধা এক চুলও কমবে না। তোর ধারণা এক্ষেত্রে একদম ভুল। কি বলছো তুমি মা? ঠিকই বলছি। দেখ, ছোটবেলা থেকে মেয়েরা জানে যে তাদের দুটো বাড়ি, বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি। তোকে আমি একটা রিকোয়েস্ট করছি। বলো।
নোলক যেন না বোঝে যে তুই ওকে দয়া করছিস, তাহলে খুব কষ্ট পাবে। দেখ, দয়ার দান নিয়ে না কোনো সংসার চালানো যায় না, এটা আমি বুঝি, কারণ আমি একজন মেয়ে। তো তোরা বুঝবি না। না মা, দয়ার কথা হচ্ছে না, আমি নোলককে মোটেই দয়া করিনি, আমি কর্তব্য করেছি, এখনো কর্তব্য করেই চলেছি। জাস্ট আ মিনিট, তর্ক করে কোনো লাভ নেই। কোনো স্ত্রী যদি বুঝতে পারে যে তার স্বামী তাকে ভালোবাসে না, যা করে সেটা খালি কর্তব্য পালনের জন্য করে, তার মনটা তো ভেঙে যাবেই। ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক টেকে না। এই সহজ সত্যিটা তুই কেন বুঝতে পারছিস না? নোলককে আর দয়া করিস না প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ, নাহলে তুই আর কোনোদিনই এই সম্পর্ক ধরে রাখতে পারবি না। বিয়ের আগে ঘর যেমন ছিল তেমনটা গুছিয়ে দিলাম। এ ঘরে তুমি আর আমার কোনো চিহ্ন পাবে না। বুঝতে পারছি না কি বলছো। না বোঝার মতো তো কোনো কথা বলিনি আমি তোমায় উকিল বাবু। একদিন তুমি আমাকে দয়া করে এই ঘরে থাকতে দিয়েছিলে। কাজ করতো, ওর জিনিসগুলো নিয়ে তোর রুমে রেখে দে যা। কি? নো ওয়ে, আমার ঘরে হবে না। আমার দিকে তাকিয়ে লাভ নেই, আমি ওকে আমার রুমে নিয়ে যেতে পারি। ডোনা প্লিজ। আমাদের বলছিস কেন? ও কোথায় থাকবে না থাকবে সেই দায়িত্ব আমাদের নয়। ওকে কারো ঘরে বা ঘাড়ে চাপাতে হবে না, তুমি আমার ঘরে থাকবে। আজ সেখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা তুমি কেন যাবে এই ঘর থেকে আমি বুঝতে পারছি না। আমি কি তোমাকে যেতে বলেছি ঘর থেকে? তুমি বলোনি, মুখ ফুটে কিছুই বলোনি, আর আমি জানি তুমি কিছু বলবেও না। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, যে এই ঘরে কি আদৌ আমার থাকার কোনো অধিকার আছে? এই ঘরে একমাত্র থাকার অধিকার তোমারই, তাই না বলো? দেখো তুমি যদি এভাবে কথা বলো আমি কি কর। শোনো, তাহলে তো তোমার সাথে কোনো আলোচনাই করা যাবে না। হ্যাঁ, তা কি করে করা যাবে? আমি তো এখনো বড়ই হইনি, আমি তোমার থেকে বয়সে কত ছোট, সেই কারণে তো তুমি আমাকে এখনো স্ত্রী হিসেবেও মেনে নিতে পারো না। তুমি আমাকে স্ত্রীর কোনো অধিকার দাওনি বলেই তো আমিও আর এই ঘরে থাকতে পারবো না। তুমি আমাকে শুধুমাত্র স্ত্রীর পরিচয়টুকু দিয়েছো, আর সেই পরিচয়টুকু দোহাই দিয়ে আমি কি এই ঘরে থাকতে পারি বলো? সেটা কি উচিত হবে? প্লিজ 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 প্লিজ, দেখো তুমি যদি এভাবে বলো আমার খুব খুব খারাপ লাগছে। আমি না না উকিল বাবু, আমি একদমই চাই না যে আমার জন্য তোমার খারাপ লাগুক, তুমি কষ্ট পাও, একদমই না। সেই কারণে তো আমি আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি, দূরে থাকার অভ্যাস করছি। যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে বলো, আমি চেষ্টা করব, কিন্তু জোর করে অধিকার দেখিয়ে কোনো কিছু দখল করে রাখতে চাই না। শোনো, আমি তোমাকে যেটা বলা। উকিল বাবু, বলছিলাম যে কালকে তোমায় কোর্টে যেতে হবে না, অনেক রাত হয়ে গেছে, তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও। আমাকে ক্ষমা করে দিও। আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি?